খুব সহজেই বাড়িতে বানিয়ে নাও ছোলার ডাল পুরি, ভীষণই বানানো সহজ, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর বানাতেও কিন্তু বেশি দামঝাম লাগে না, অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়, ভীষণই ইজি বাড়িতে বানিয়ে নেওয়া। তো চলো দেখে নিই রেসিপিটি। এর জন্য ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। ভেজানো ছোলার ডালকে প্রেসার কুকারে সেদ্ধ করব। তো প্রেসার কুকারে সেদ্ধর জন্য দিয়ে দেবো 1/2 কাপের মতো জল। এখানে আমি 1 বাটি ছোলার ডালের উপকরণে বলছি, মানে 2 কাপ ছোলার ডালের উপকরণে বলছি। জল দিয়ে, জলটা অল্পই দিয়েছি, নুন, হলুদ আর 1 চামচের মতো তেল দিয়েছি। তেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেশি করে সিটি দিয়ে মানে চারিদিকে অনেক সময় ছিটে বেরোয় বা লেগে যায়, সিটিটা ঠিক মতো আসে না, সেটা কিন্তু 1 চামচ তেল দিলে সেটা হয় না। খুব সুন্দর ডালের টেক্সচারটা বজায় থাকে, সব কিছুর জন্যই এই তেলটা দেওয়া। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং আর একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি আদা আর লঙ্কা বাটা 1 চামচের মতো। এবার তেলের মধ্যে এই ফোড়নের মশলাগুলোকে নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করব। তারপরে এরকম একটা ম্যাশার, যদি ম্যাশার না থাকে তাহলে হাতা দিয়েও কিন্তু হবে। এরকমভাবে ডালটাকে সুন্দর করে ম্যাশ করে নেব। তারপরে বেসিক গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার এগুলোকে দিয়ে ভালো করে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ডালটাকে সুন্দর করে কষিয়ে নেব। ডালটা যখন কষিয়ে যাবে তখন দেখেই বুঝতে পারবে যে জলটা একদম শুকিয়ে গেছে। ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেমটা অফ করে ডালটাকে একটা বাটিতে ঢেলে একটু ঠান্ডা করতে দিতে হবে। এই পুরটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু লুচি করবার সময় ভালো হবে না, মানে গরম থাকলে না ময়দাটাকে গলিয়ে দিতে পারে। এবার ময়দার মধ্যে মানে ময়মের জন্য একটু সাদা তেল, একটু সামান্য নুন, সামান্য চিনি দিয়ে ভালো করে হাতে, আর একটু চিলি ফ্লেক্সটা অপশনাল, নাও দিতে পারো, দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, মানে ময়ম দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে একবারে ভালো করে ডোটাকে বানিয়ে নেব। ময়দার ডোটাকে একটু নরম করে মাখবো, খুব বেশি শক্ত করে মাখবো না। ময়দার ডোটাকে মাখা হয়ে গেলে এটাকে একটু সেট হতে দিচ্ছি 5-6 মিনিটের মতো। অপরদিকে তখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এই ডালগুলোকে না এরকম রাউন্ড রাউন্ড করে দেবো, তাতে আমার পুরটা ভরতে সুবিধা হবে। এগুলো কিন্তু না করলেও চলে, বাট করে নিলে কী হয়, জিনিসটা গুছিয়ে গাছিয়ে কাজ হয় আর কি। এরকম গোল গোল করে কয়েকটা এরকম গোল্লা বানিয়ে নিলাম। অপরদিকে ততক্ষণে ময়দা সেট হয়ে যাবে। তারপরে ময়দা থেকে সুন্দর করে যে কটা পুরি বানাবো, মানে যে কটা লুচি বানাবো, সে কটা লেচি এভাবে কেটে নেব গোল করে। লেচিগুলো কাটা হয়ে গেলে ওই লেচিগুলোর মধ্যে না পুরগুলোকে দেবো। তার আগে কী করবো, পুরগুলোকে একটু বেলে নেবো, তাহলে মানে এই ময়দাগুলোকে একটু বেলে নেবো। ময়দাগুলোকে একটু বেলে নিচ্ছি, নিয়ে তারপরে দেখেছেন তো কত মোটা করে বেলেছি, মানে ময়দাগুলো, মানে লেচিগুলো কিন্তু অনেক বড় বড় নিতে হবে, নাহলে কিন্তু বেলবার সময়, মানে পুর ভরে বেলবার সময় কিন্তু ফেটে যেতে পারে। তাই জন্য লেচিগুলোকে একটু বড় কাটবেন। লেচি বড় করে তার মধ্যে পুরটাকে ভরে এইভাবে সুন্দর করে লুচি যেভাবে বেলে সেভাবে বেলবো। এর মধ্যে কিন্তু লুচি বেলার মতো কোনো রকমের, আমি যেহেতু খুব সুন্দর করে মানে তেলটা বেশি দিয়ে, ময়মটা বেশি দিয়ে মেখেছি, দেখুন আলাদা করে কিন্তু আমি আর কোনো রকমের এটা বেলবার জন্য তেল বা ওই কী বলে ময়দা, এগুলো কিন্তু ব্যবহার করিনি। ময়দাটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খুব মানে ফেটে যাওয়ার চান্স থাকবে। মানে লুচিটা বেলবার সময় চেষ্টা করবেন নর্মালি বেলবার। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে একটু তেল দিয়ে নেবেন, তেল দিয়ে বেলতে পারেন। এইভাবে সমস্ত কটা লুচিগুলোকে একে একে বেলে নিতে হবে। তারপরে কিছুই না, তারপরে একে একে ভেজে নিলেই শেষ। আর ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে ভাজবেন, যেহেতু ভেতরে এটা পুর দেওয়া আছে, তাই জন্যই এটা মিডিয়াম টু লোতে ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে কী হবে, উপরটা বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থাকতে পারে। তার জন্য এইগুলো ভাজার নিয়ম হচ্ছে তেলটাকে ভালো করে গরম করে একটু ঠান্ডা করে দেবেন, গ্যাসের ফ্লেমটা কম করে। তারপরে একে একে এগুলো ছাড়বেন, ছেড়ে এইভাবে আলতো করে একটু নাড়াতে থাকবেন তেলগুলো, দেখবেন অটোমেটিক জিনিসটা ফুলে উঠেছে। তেলগুলোকে এইভাবে একটু একটু দু সাইড থেকে নাড়তে থাকবেন, হালকা হালকা করে নাড়তে থাকবেন, দেখবেন এগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। আমি জাস্ট দুটো লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি, কারণ লুচিতে আপনারা সবাই ভাজতে পারবেন, এর দেখাবার কিছু নেই, তাও জাস্ট ভেজে দেখিয়ে দিচ্ছি। আর একটা ভাজছি, দেখুন এভাবে হালকা করে নাড়ছি বা হালকা করে উপরটা যখন একটু ফোলা স্টার্ট করবে তখন হালকা করে একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে চাপবেন, দেখবেন আরও সুন্দর ফুলে উঠেছে। তারপরে এটাকে আরেকটু এপিট ওপিট করে ভেজে নেবেন, ভেজে নিলেই সমস্ত লুচিগুলো হয়ে যাবে। এবার আর কি, এবার পরিবেশনের পালা। যে কোনো জিনিস দিয়ে কিন্তু এরকম একটা ডাল পুরি ভীষণই ভালো লাগে, সে নিরামিষ হোক বা আমিষ হোক, যে কোনো জিনিস দিয়ে এগুলো ট্রাই করতে পারো। আর আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো একটা অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, আর কীরকম লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। টাটা।